টেবিলের উপর সব টেবিলের উপর রাখো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি জল জমে গিয়েছে অনেকটাই। এই দেখো অনেকটা মাঠে তো প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর ওই ওই পুকুরটাও ভরে গিয়েছে, কত বৃষ্টি দেখো। তো গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, করুণা লাইফে। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি স্নান টান করে এসে আর মাথা ভিজে গেছে। আর ওই যে কাগজটা তোমাদের দেখালাম, ওই কাগজটা টাঙাতে গিয়ে পুরো চুলটা ভিজে গিয়েছে। তো ভাবলাম চুলটা বেঁধে রাখি, চুলটা ধুতে যাবো। আবার তুমুল জয় বৃষ্টি এসেছে, তার কারণে এখন বসে আছি। বৃষ্টিটা একটু একটু কমবে। সবসময় ভিজে ভিজে একটা এই যে যাবো তো বৃষ্টিতে ভিজে ভিজে যাবে, তো ভিজে ভিজেটা পড়তে একটা কেমন বিচ্ছিরি লাগে, স্যাঁতস্যাঁতে মতো লাগে। এমনিতেই বর্ষাতে সব ভিজে ভিজে একটা ভাব স্যাঁতস্যাঁতে, তো সেটা তো একদমই ভালো লাগে না। আর আমার পরিস্থিতি তো তোমরা জানোই, সে ব্যথা এই ব্যথা। তো তো তোমরা সবাই কেমন আছো সেটা আমার জিজ্ঞাসা করতে ভুলেই গেছি। আর বড়দের প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। তো স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করে দিও ভিডিওটা দেখা, আর শেষে একটা গঠনমূলক কমেন্ট করে দিও। তো চলো আর কি করতে থাকি সারাদিন সেটাই তোমাদের টুকটাক শেয়ার করবো। বৃষ্টিতে যখন আমরা কাগজ টাঙাচ্ছিলাম আমিও ভিজে গেছি, তোমাদের দাদাভাইও ভিজে গেছে। এরকম বৃষ্টি হলে রাত্রে না মাছ হয়, তোমাদের তো ভিডিও দেখি দিয়েছি। আজকেও যদি যায় সেটাও তোমাদের দেখাবো, আমার খুব ভালো লাগে। আর এরকম বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। আর কতটা হাত কেটে গিয়েছে তোমাদের দাদাভাই, অনেকটা হাত কেটে গিয়েছে, রক্তে কলতলায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। এই বৃষ্টি না হলে তোমাদেরকে আমি দেখাতাম। সব কিছু তো দেখো ক্যামেরা বন্দি করা যায় না, তাড়াহুড়োর ব্যাপার, বৃষ্টির ব্যাপার। তারপরে আমি চলে এসেছি একদম ছাদে। আর নাইটিটা আমার ভিজে ভিজে গিয়েছিল বলে নাইটিটা আবার ধুয়ে দিলাম। আর বিড়ালটা না বাচ্চা হয়েছে, কোথায় বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছি না, আজকে খুঁজে বার করবই। তো আর ছাদে যাচ্ছি। সকালে যে জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, মানে বৃষ্টিটা কমে যাওয়ার পরে, বৃষ্টি তো সকাল থেকে মানে রাত থেকে হচ্ছে, তো এগুলো দিয়েছিলাম, একটু শুকিয়ে গেছে, এগুলো এখন ঘরে দিয়ে দেবো। মোটামুটি শুকনো ভাব এসে গেছে। আর যেগুলো সকালে কেচেছি সেগুলো নিচে আছে, জল ঝরে গেলে আবার উপরে দেবো। কারণ আমি না নোনা জলে কাছি, তো নোনা জল ছাদে লাগলে না ছাদটা নষ্ট হয়ে যাবে। জলটা যখন ঝরে যাবে আর জলটা আর পড়বে না টুপিয়ে টুপিয়ে, তখন ছাদে দিলে আর ছাদের কোনো ক্ষতি হবে না। তো জেনে শুনে ক্ষতিটা করা ঠিক না। এই দেখো এবার সব নিয়ে আমি নামিয়ে চলে আসছি। তো এগুলো শুকিয়ে গেছে। তো তারপরে আবার তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছি। এগুলো বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে, জানো তো, কারণ রান্না করে আমাকে নিয়ে যেতে হবে বাপাসোনার স্কুলে। উচ্ছে আলু ভাজা, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ডিম সোয়াবিনের তরকারি করবো। পাপাইসোনা ডিম সোয়াবিনের তরকারিটা নিয়ে গেলে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় একদম। মাছও নিয়ে এসছে, মাছটা এখন করবো না, ও যেটা খেতে ভালোবাসে ওইখানে, সেই জন্য সেটাই করে নিয়ে যাওয়া হয়। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, এই দেখো তেলাপিয়া মাছ। তো মাছটা এখনও ধোয়া হয়নি, ধুয়ে রেখেই যাব। তো ফাইনালি উচ্ছে আলু ভাজাটা হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে একদম ভেজেছি। আর গরম ভাতে তো খুব সুন্দর লাগবে। আর এদিকে সোয়াবিনটাও গরম জলে বসিয়ে দিয়েছি, তাহলে না একদম নরম হয়ে যায়। আর এদিকে ডিমের তরকারিটা করার জন্য রেডি হয়ে গেছি, ডিমটা ভাজা করছি। তোমরা কি কেউ এরকম ডিম সোয়াবিন আলু দিয়ে খাও? আমরা কিন্তু বিয়ের আগে কখনোই খাইনি, বিয়ের এখানে এসে শিখেছি আর কি এইটা। তো ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। পাপাইসোনাও খুব ভালোবাসে। আর তোমার ডিম কম থাকলে, আলু কম থাকলে, তখন একটু সোয়াবিন দিয়ে দিলে অনেকটা তরকারি হয়ে গেল, সাশ্রয় হয়ে গেল তো ডিমের তরকারি রান্না করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একদম ভালো করে লাল লাল করে নেবো। আর তোমাদের একটু ব্যাকে দেখিয়ে দিলাম। তো মোটামুটি দেখো মশলা কষানো হয়ে গেছে আমার অলরেডি। আর ভীষণ তাড়াহুড়ো করছি, কারণ আমাকে বেরোতে হবে। আর বৃষ্টিটা এসে না আরও সমস্যা হয়ে গেছে। এমনি আমি আজকে খুব সকাল সকাল উঠেছিলাম, খুব সকাল সকাল। আর এটা সত্যি কথা, জানো তো, সকাল সকাল উঠলে না কাজের একটা খুব ধীরে সুস্থে অনেক কাজ করা যায়। আর যদি বাইরে বেরোতে হয় তাহলে তো একটু সমস্যাই হবে টাইম হিসাবে। তো আমাকে টাইম নিয়ে বেরোতে হবে, এই রান্নাটা নিয়ে আমাকে যেতে হবে। ও টিউশন থেকে বেরোবে, ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসতে হবে। আর তোমাদের দাদাভাই ওকে নিয়ে টিউশন পড়াতে দিয়ে এসেছিলো। আর এদিকে আমি তাড়াতাড়ি সব কাজ সেরে নিচ্ছি। বৃষ্টির কারণে সব কিছুই যেন দেরি দেরি হয়ে গেল।
তো মোটামুটি দেখো কষিয়ে নিচ্ছি। আর মশলা না একটু ঢেকে আমি ঢেকে দিয়েছিলাম, একটু ঢেকে কষালে না মশলার কোনো গন্ধ থাকে না, খুব ভালো লাগে। তো ফাইনালি ডিমগুলো দিয়ে দিয়েছি, সয়াবিন দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেবো। আর তারপরে এর মধ্যে জানো তো আমি রান্না করতে করতে যে বাসনগুলো হচ্ছে সব ধুয়ে নিচ্ছি, মাছ ধুয়ে নেব। আবার তারপরে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে পুজো দেবো। আজকে না পুজোটা এখনও দেওয়া হয়নি, কারণ রান্নাটা নিয়ে আমাকে বেরোতে হবে, সেই জন্যে। তারপরে এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। তরকারিতে জানো তো গরম জল সবসময় ব্যবহার করার চেষ্টা করবে, তরকারির স্বাদ যেন দুর্দান্ত হয়, একটু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তারপরে এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে আবার একটু ওই যে ভাত করেছিলাম যে ফ্যানটা গরুকে দিতে যাব, দৌড়ে দৌড়ে যাচ্ছি, বুঝেছো তো। তো ফাইনালি এই দেখো রান্নাটা হয়ে গেছে। তো যখন দুপুরে খাওয়া হবে তখন তরকারিটা আর একটু ফুটিয়ে নেবো, তো ওই জন্য তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। তারপরে ওকে যখন টিউশন থেকে স্কুলে নিয়ে আসছি, দেখো কি বৃষ্টি, যখন যাই তখনও বৃষ্টি। তখন আমাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু জামপাটিতে প্রচুর বৃষ্টি, দেখো খুব বৃষ্টি। তারপরে ওকে দিয়ে যখন ফিরছি দেখো, তো এই দেখো রাস্তাতে এখানে জল জমে যাচ্ছে, সেখানে করে নিতে হচ্ছে, কারণ না হলে জুতা মোজা ভিজে যাবে। দেখো অনেক মায়েরা দেখো কোলে করে নিয়ে যাচ্ছে, অনেকে খালি পায়ে যাচ্ছে, গিয়ে গেটের কাছে গিয়ে জুতো পরিয়ে দেবে। তো এই জায়গাটা দেখো জল জমে গেছে, এখানে যদি বাচ্চা হেঁটে যায় তাহলে একদম জুতা মোজা ভিজে যাবে, মাঝে মাঝেই করে নিতে হচ্ছে। আর এই হচ্ছে স্টেশনেও খুব ভিড় এখন, মায়েরা মানে স্কুলের বাচ্চারা এখন অনেক আছে, মানে মা স্কুলে দিয়ে বাড়ি ফিরছে, কেউ মর্নিংয়ের বাচ্চা নিয়ে ফিরছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, অনেক কিছু। আর ওকে আমি অটোয় উঠিয়ে দিয়ে আর চলে আসবো। তো মোটামুটি দেখো এবার আমি ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে আসছি, ওকে মানে অটোয় উঠিয়ে দিয়েছি, ছাতা নিয়ে আসলি না, ওকে ওই জন্য উঠিয়ে দিয়ে আসলাম। তারপরে এই দেখো মাঝে মাঝে রাস্তা এতটাই খারাপ, গর্ত হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে সত্যি আর ভালো লাগে না, এত বৃষ্টি হলে সত্যি মানুষের যারা দিন আনা দিন খাওয়া তাদের কিন্তু ভীষণ অবস্থা খারাপ। যাদের রোজ কাজ না করলে খাওয়া হয় না, তাদের এরকম বৃষ্টি হলে কী করে কাজ হবে বলো। আর আমাদের চাম্পাটির রাস্তা ভীষণ খারাপ আর কাদা। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো, আর দারুণ। তো অটো থেকে নেমেছি, আর নেমে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তো, পুরো হাল। ওইখানে হচ্ছে বাদনি শাড়ি তৈরি হয়, পুরো হাওয়া দিচ্ছে। আবার প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, ভিজে গেছে। এই বৃষ্টি থেকে বেরোলা কেন? আমি যখন আমার দেরি হয়ে গেছিল আজকে যেতে যেতে, তোমাদের দাদা ভাই পুরো দিয়ে এসেছিল আমাকে, ও দিয়ে আসতে আমাদের এখানে বৃষ্টি নেই, চাম্পাটিতে বৃষ্টি, আর প্রচুর বৃষ্টি। ও বৃষ্টিতে ভিজে ভিজে গেছে, হালকা হচ্ছিল। আর যখন বাচ্চারা স্কুলে যায় তখনই বৃষ্টিটা হয়, যখন ছুটি হয় তখনই বৃষ্টিটা হয়, কি মুশকিল। আর আমার পাপাই শুনে রেনকোট একা একা পড়তে পারে না, খুলতে পারে না, এই আর এক মুশকিল। ছাতা দেওয়া আছে, ছাতা দিলে কি কাজ হয়? কত হচ্ছে গিয়ে ব্যাগ বড়, সে ব্যাগটাই ভিজায়। আর আজকে আর একজন মা বাচ্চা ছাতা নিয়ে আসেনি, তাকে আমি আমার ছাতাটা দিয়ে দিলাম নিজে ভিজে ভিজে। তো কী করবো বলো, বাচ্চাকে তো ভেজানো যাবে না। তো চলো, এই সারাদিনের কি শেয়ার করলাম। তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই ওই মিয়াও, না ফটো দেবো, ওইটা দিয়ে দাও, ওইটা ওই কালোটা দিয়ে, ওই সামনেটা। হ্যাঁ ওই বাটি চোবালে সুবিধা হবে। হ্যাঁ ওইতে চোবালে অল্প অল্প উঠবে। একটু সাদা দিয়ে দিতে হতো। দেবো সাদা, কি করবো, সাদা দেবো না, লাল দিতে ভালো লাগছে। সব থেকে মেহেন্দি পরলে বেশি সুন্দর লাগে। মেহেন্দিকে পড়াতে পারবো না, মেহেন্দিকে পড়াতে পারবো, ভালো কি করবো।
কেন তুমি তো পড়তে পারো একা। পারি, এই হাতটা এখন আর অনেক দিন ডিজাইন করি না তো, এখন আর মাথায় খেলে না, বুঝলি? আজকে লাল দিয়ে হলো, সামনের দিনকে সাদা দিয়ে করবো। হ্যাঁ, তুইও করবি তো? তারপরে একসাথে সবার হাত নিয়ে করবো। হ্যাঁ, ভিডিও করা হবে। বাবুর ভাত কাকা খাওয়াবে। দেখেছো তো বিড়ালগুলো আজকে তোমাদের দেখালাম। আর আকাশটা দেখো, মানে জামা কাপড় যে মেলে দিয়েছিলাম না, নিয়ে আর বসে আছি, বৃষ্টি আসবে তুলতে হবে, তার ভাবলাম বসে বসে আজকে একটু সবুজ চুড়ি পরা হবে, তো সেই জন্য হাতে একটু কলকা করে নিচ্ছি, তো সেটাও তোমাদের শেয়ার করলাম অল্প। আর সবুজ চুড়ি যে যেদিনকে পরবো সোমবারে, নেক্সট সোমবারে, সেটা তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, চেষ্টা করব সোমবারেই দেওয়ার। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে।